আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এমসিকিউ এর নবম অধ্যায়ের টাইপ 5 নিয়ে আলোচনা করব। এর আগে 4টা টাইপ নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে। সো এখানে আমরা প্রথমে 54 নম্বর প্রশ্ন সমাধান করব। তো 54 নম্বর সমাধান করার আগে আমি তোমাদের একটা শর্টকাট বুঝাই দেই আগে। সেটা হচ্ছে যে মনে করো যদি তোমার কাছে এইরকম, আমরা সূত্র জানি, সেটা কি আমরা জানি, সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্র তো আমরা জানি। পাশাপাশি আরেকটা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। এই দুইটা সূত্র কিন্তু আমরা জানি খুব ভালো করে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তোমাকে যদি এইরকম মান দিয়ে দেয়, দেখো কোসেকে প্লাস কটের মান দিয়ে দিয়েছে, কোসেকে মাইনাস কটের মান বের করতে বলতেছে, কোসেকে মাইনাস কটের মান দিয়ে দিয়েছে, কোসেকে প্লাস কটের মান বের করতে বলছে, সেক থিটা প্লাস টেন থিটা দিয়ে দিয়েছে, সেক থিটা মাইনাস টেন থিটা বের করতে বলতেছে। তো এগুলো বের করতে হলে তুমি যদি দেখো এদের ওরিয়েন্টেশনটা এইরকম একদম, মানে হচ্ছে আগে কোসেক পরে কট, আগে কোসেক পরে কট, এরকম যদি থাকে, তাহলে আমাদের সূত্র যেগুলো সেই সূত্রের দিকে আমরা লক্ষ্য করব। সূত্রের দিকে যদি আমরা খেয়াল করি, সেখানেও আগে কোসেক পরে কট, আগে সেক পরে টেন, এরকম যদি মান দেওয়া থাকে, তো প্লাসেরটা দেওয়া থাকলে মাইনাসেরটা হবে তার উল্টা, অর্থাৎ এটা 1/2 মানে মাইনাসেরটা হবে 2/1, এটা 4/3 মানে এই যে মাইনাসেরটা 4/3 মানে প্লাসেরটা হবে 3/4, উল্টা হবে সবসময়। এটা মাথায় রাখবা। এখন কিভাবে এটা করে দেখো, উল্টা হয় কিভাবে আমরা আগে একটা করি, তারপর আমরা শর্টকাটগুলো দেখব। দেখো আমরা জানি যে সূত্রটা তো আমরা জানি নাকি, এই সূত্রটা মাত্র লিখলাম, এটা আমরা জানি। তো আমরা এই সূত্রটাই হচ্ছে আবার লিখলাম, এই যে সূত্রটা এখানে আমরা লিখলাম। লেখার পরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি 1। এখন আমরা মান বসাই দিব, কিসের মান? কোসেকে প্লাস কটের মান। এটার মান দেওয়া আছে হাফ ইন্টু এই কোসেক থিটা মাইনাস কট থিটাতে থেকে যাবে, কারণ এটা আমরা জানি না, এটা বের করতে হবে। এবার দেখো তাহলে এটা সমান কি হবে ভাইয়া, এই কোসেক থিটা মাইনাস কট থিটা এটা সমান কি হবে, এই হাফের 2 ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, একের সাথে 2 গুণ করলে 2, আর এই এক লবে আছে মানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে নিচে 2/1, নিচে 1 লিখতে হয় না। তার মানে দেখছো উল্টাটা হয়ে গেছে, দেওয়া ছিল হাফ, এখন অ্যান্সার আসছে 2/1। তো এইভাবেই হয় আর কি। ও সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার ক্ষেত্রে এরকম এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্রটাই হয়। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে উল্টাটা হয়। তো এখন আমরা উল্টাটা করে ফেলি সবগুলার। তো প্রথমে আমরা যদি খেয়াল করি, আমাদের এই প্রথম এমসিকিউ, এটার উল্টা হবে 2/1। 2/1 হলে আমাদের অ্যান্সার কোনটা? 2/1 হলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এটা, নিচের 1 লেখা লাগে না। পরেরটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি 55 নাম্বার, এই যে দেখো আগে কোসেক পরে কট, আগে কোসেক পরে কট, তো মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান হবে কি, প্লাসের মান হবে তার উল্টাটা। তার মানে তার উল্টা কোনটা? তার উল্টা হচ্ছে এই 4/3 উল্টা হচ্ছে 3/4, এই যে অ্যান্সার হচ্ছে এইটা। পরেরটা দেখো সেক থিটা প্লাস টেন থিটা, আমাদের সূত্রের মধ্যেও আগে সেক পরে টেন, এই যে আগে সেক পরে টেন। এখন প্লাসেরটা দেওয়া আছে, মাইনাসেরটা কি হবে উল্টা, 5/2 দেওয়া আছে, তার মানে অ্যান্সার হচ্ছে 2/5, ঠিক আছে, মাইনাসেরটা হবে 2/5। পরেরটা দেখো, এখানে এসে দেখো একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি, তোমাকে কিন্তু এই জায়গায় কট মাইনাস কোসেক দিছে, কট মাইনাস কোসেক, ভালো করে খেয়াল করো, তোমাকে দিছি কিন্তু কট মাইনাস কোসেক। সো এরকম যদি উল্টা দেয় তাহলে কিন্তু আর হবে না, কারণ আমাদের দেখো সূত্রের মধ্যে আগে কোসেক পরে কট, কিন্তু প্রশ্নে মাঝে মাঝে এরকম উল্টে দিতে পারে আগে কট পরে কোসেক, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। তো সেই ঝামেলা সমাধান করব আমরা কিভাবে, দেখো একটু খেয়াল করো, আমি যদি এখানে দেখাই, মনে করো এই যে আমাদের কট থিটা মাইনাস কোসেক থিটা, এটার মান দেওয়া আছে তোমার হচ্ছে 4/3। এখন তুমি খেয়াল করো, এটাকে তুমি প্লাসের বানাই ফেলো, তাইলে তো হয়। কি করবো, প্লাসের বানাই ফেলো। তুমি আবার বলতে পারো ভাই এখানে কট মাইনাস কোসেক, কিন্তু এখানে তো কোসেক প্লাস কট, এখানে তো সিরিয়াল ঠিক আছে। আরে ভাই প্লাসেরটা সিরিয়াল ঠিক থাকলো কি না থাকলো কি, কারণ কোসেক প্লাস কট যে কথা, কট প্লাস কোসেক একই কথা। প্লাসেরটার ক্ষেত্রে আগে পিছিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু মাইনাসেরটার ক্ষেত্রে দেখছো কট আগে কোসেক পরে, এটাতে ঝামেলা আছে। তো তোমাকে কি করতে হবে, তোমাকে এই জায়গায় মানটা তুমি আগে উল্টাই, মানে হচ্ছে ঋণাত্মক করে ফেলো, মানে হচ্ছে আমাদের যেটা দরকার, আগে কোসেক দরকার পরে কট দরকার, সেটা তুমি করে ফেলো। কিভাবে? তুমি যদি
উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করো, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এই মাইনাস কোসেকটা কি হয়ে যাবে, প্লাস কোসেক হয়ে যাবে। কি হয়ে যাবে, প্লাস কোসেক। আমি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করতেছি, এটা প্লাস কোসেক হয়ে যাবে। আর প্লাস কটটা কি হয়ে যাবে, প্লাস কটটা হয়ে যাবে মাইনাস কট থিটা। আর ওই পাশে 4/3 কি হয়ে যাবে, -4/3 হয়ে যাবে। আর এটা তো প্লাস। এবার তুমি এটাকে সাজাই লেখো, কোসেকটাকে আগে লেখো, যেহেতু কোসেক প্লাসের, তাহলে কোসেককে আমি আগে লিখলাম কোসেক থিটা, আর এই মাইনাস কট থিটাটাকে পরে লিখলাম মাইনাস কট থিটা, আর ওই পাশে হয়ে গেল -4/3। অর্থাৎ যদি এরকম উল্টায় দেয়, এরকম সিরিয়ালি না থাকে, তাহলে তুমি বুঝবা সেটা ঋণাত্মক করে নিতে হবে। এটা যেমন কোসেক মাইনাস কট ছিল, আমার দরকার ছিল কোসেক, কট মাইনাস কোসেক ছিল, আমার দরকার কোসেক মাইনাস কট, কারণ আমার সূত্রতে কোসেক আগে কট পরে। তো সেই জন্য দেখো আমরা সূত্র ভাঙাইলেও কিন্তু আগে কোসেক হয় পরে কট হয়, কোসেক মাইনাস কট। আমার দরকার এইটা ভাই। তো এটা করতে হলে কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করে দিব। তো মাইনাস দিয়ে গুণ করলে এই যে এই মাইনাস কটটা হয়ে যাবে প্লাস কট, এই যে প্লাস কটটা হয়ে যাবে মাইনাস কট, মাইনাস কোসেক হয়ে যাবে প্লাস কোসেক। তো এখন আমি একটু সাজাই লিখি, কোসেককে আগে লিখলাম, মাইনাস কটকে পরে লিখলাম। আর এখানে 4/3 কেও মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করলে -4/3। তার মানে আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম কোসেক প্লাস, এটা কি বলে, কোসেক মাইনাস কট হচ্ছে -4/3। এখন -4/3 উল্টালে কি হবে, -3/4। তার মানে অ্যান্সার হচ্ছে কি ক। তাহলে এখন এটা শর্টকাট কি ভাইয়া, এটা শর্টকাট হচ্ছে যদি তোমাকে মান, যদি দেখো যে সূত্রের সিরিয়াল অনুযায়ী প্রশ্নটা নাই, সূত্রের সিরিয়াল অনুযায়ী প্রশ্নটা নাই, যেমন এই প্রশ্নটা যদি তুমি খেয়াল করো, এটা কিন্তু সূত্রের সিরিয়াল অনুযায়ী নাই, আগে কোসেক হওয়ার কথা পরে কট হওয়ার কথা, কিন্তু এখানে আগে কট পরে কোসেক। এরকম হলে এদের সাথে একটা মাইনাস গুণ করে দিবা, শেষ, আর কিচ্ছু না। এই যে এটা হচ্ছে মাইনাস, তাহলে -4/3, তাহলে উল্টাটা কি, প্লাসেরটা কি হবে, -3/4। এই যে -3/4। আসে এবার 57 নম্বর প্রশ্ন। এখানে সেক আর ট্যান এর মান দেওয়া আছে, দেখো এখানে কি বলা আছে আমাদের, এখানে বলা হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 7/2। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, সেক থিটা দেওয়া আছে কি, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 7/2। এখন সেক থিটার মান নির্ণয় করতে বলতেছি, খুবই সহজ। দেখো তুমি আমাকে বলো সেক থিটা প্লাস ট্যান থিটার মান 7/2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কি হবে। এই যে একটু আগে আমরা এরকম একটা এমসিকিউ করেছি, উল্টাটা হয়, ঠিক আছে, কারণ এই যে সেক আগে ট্যান পরে, এই যে সেক আগে ট্যান পরে, সিরিয়ালে আছে, তাহলে এটা 7/2 হলে মাইনাসেরটা কি হবে, 2/7 হবে। এবার এই দুইটাকে তুমি যোগ করে ফেলো, যোগ করলে সেক থিটা যোগ করলে হবে 2 সেক থিটা, আর প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কাটাকাটি চলে যাবে, আর এখানে যোগ হয়ে যাবে 7/2 এর সাথে নিচে হচ্ছে 2/7 যোগ হয়ে যাবে। এবার তুমি এখানে যোগ করে দাও, যদি যোগ করো কি হয়, 7 দুগুণে 14, এখানে 14 কে 2 দিয়ে ভাগ গেলে 7, 7 7 49, আর এখানে যোগ 14 কে 7 দিয়ে ভাগ করলে 2, 2 দুগুণে 4, তাহলে 49 আর 4 যোগ করলে কত হয়, 49 আর 4 যোগ করলে হবে আমাদের 53, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 14। এটা কিসের মান, এটা হচ্ছে 2 সেক থিটা এর মান, যে 53/14। বাট আমাদের কাছে 2 সেক থিটা চাই নাই, আমাদের কাছে জানতে চাইছে শুধু সেক থিটা। তাহলে কি হবে, 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে আসবে, এই নিচে চলে আসবে, আর উপরে হচ্ছে 53। তাহলে 14 দুগুণে 28, আর উপরে হচ্ছে 53, তার মানে 53/28। অপশনে আছে এটা, অপশনে অবশ্যই আছে, এই যে দেখো 53/28। তাহলে এটাও আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এটা সমাধান করতে হয়। ওকে, এবার আসো 59 নাম্বার প্রশ্ন। এখানে আমাদের কোসেকে প্লাস কটের মান দেওয়া আছে, তাহলে আমরা জানি কোসেকে প্লাস কটে, কোসেক এ প্লাস কট এ, এটার মান দেওয়া আছে আমাদের হাফ। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, কোসেকে মাইনাস কটের মানটা নির্ণয় করে ফেলি। কোসেকে মাইনাস কটে কি হবে, উল্টা, উল্টা বলতে কি হাফের উল্টা হচ্ছে 2, মানে 2/1, নিচে 1 লিখতে হয় না। এবার যোগ করে ফেলো, যোগ করলে এটা কাটা যাবে, এখানে থাকবে কি 2 কোসেক এ, আর এখানে হাফের সাথে 2 আমরা যোগ করব। তো যোগ করলে কি হবে, 2 লসাগু হবে, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, আর এখানে 2 দুগুণে 4, তার মানে উপরে হবে 4 আর 1 যোগ করলে 5, নিচে হচ্ছে 2, তার মানে অ্যান্সার হচ্ছে কি 5/2। কিসের মান, 2 কোসেক এ এর মান। এবার কোসেক এর সমান কি হবে, কোসেক এর সমান হবে এই 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এই 2 এর সাথে এই 2 চলে যাবে, উপরে হচ্ছে 5, আর নিচে হচ্ছে 2 দুগুণে 4, তার মানে 5/4। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5/4। 59 এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম 5/4। আচ্ছা 59 নাম্বার শেষ। এখন আসে আমরা 60 নাম্বার প্রশ্নে আসি। 60 নাম্বার প্রশ্নে এখানে আমাদের, আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের দেওয়া আছে কি, সেক এ প্লাস ট্যান এ ইকুয়াল টু √5। কি বলা আছে, সেক এ প্লাস ট্যান এ ইকুয়াল টু হচ্ছে √5। তো
ঠিক আছে, ভালো কথা। sec a plus tan equal to √5 আমাদের বের করতে হবে sec a minus tan a। কেন? কারণ হচ্ছে দেখো আমাদের বের করতে যদিও বলছে সাইনে বের করতে হলে তোমাকে আগে sec a minus tan a টা লিখে ফেলতে হবে। তো আমরা এখানে দিলাম যে আমাদের দেওয়া আছে sec a plus tan a, এটার মান হচ্ছে √5। তাহলে sec a minus tan a minus tan a এটার মান হচ্ছে আমরা জানি উল্টাটা হবে 1/√5 এর নিচে কিছু নেই মানে কি আছে, √5 এর উল্টা কি, √5 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 চলে যাবে উপরে, নিচে চলে আসবে √5, মানে এটার মান হচ্ছে উল্টাটা 1/√5। এবার আমরা এই দুইটাকে যোগ করে দেই, যোগ করলে sec a যোগ করলে হবে কি 2 sec a, আর এখানে √5 এর সাথে 1/√5 যোগ করে ফেলে √5 প্লাস 1/√5, লসাগু কি হবে, লসাগু হবে √5 লসাগু হবে, তাই না? এবার লসাগুর সাথে এটা সরাসরি গুণ, √5 আর √5 গুণ দিলে হয় 5 প্লাস √5 কে √5 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে উপরের 1 গুণ করলে হবে 1ই হয়। তাহলে 5 আর 1 যোগ করলে কত হয়, 5 আর 1 যোগ করলে হয় 6, নিচে হচ্ছে √5, 6/√5। আচ্ছা, তাহলে এটা কিসের মান, এটা হচ্ছে 2 sec a এর মান। তাহলে এখন sec a সমান কি হবে, এই 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 6/√5, আর এই 2 এখানে ভাগ হয়ে যাবে। সো 2, এই যে 2 এখান থেকে ওখানে গিয়ে ভাগ হয়ে গেছে, 2 6 এর কাছে কয়বার যাবে, 3 বার যাবে, তার মানে 3/√5। সো এটা হচ্ছে কিসের মান, sec এর মান হচ্ছে 3/√5। বাট আমাদের কাছে জানতে চাচ্ছে কি ভাই, দেখো তো আমাদের কাছে জানতে চাচ্ছে হচ্ছে sin a। তো একটা জিনিস খেয়াল করো, sec এর সমান যেহেতু 3/√5 আসছে, sec a সমান আসছে 3/√5। তো sec a সমান আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি কল্পনা করি, sec a মানে কি, sec a মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে আমাদের √5, sec a হচ্ছে আমাদের হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 3, এই যে দেখো অতিভুজ 3 আর ভূমি হচ্ছে √5। তাহলে লম্ব কি ভাইয়া, লম্ব মানে হচ্ছে আমরা লম্বের সূত্র জানি, লম্বের সূত্র হচ্ছে √ অতিভুজ স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9 মাইনাস ভূমি স্কয়ার মানে √5 স্কয়ার, √5 স্কয়ার করলে 5 হয়, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 4 কে রুট করলে হবে 4 কে যদি আমরা রুট করি তাহলে 2 হবে, বুঝতে পারছো? এই যে √ অতিভুজ স্কয়ার 3 স্কয়ার মাইনাস √5 স্কয়ার মানে 5 আর 3 স্কয়ার মানে 9, তাহলে আমরা লম্ব পেয়ে গেছি 2। এখন তোমাকে sin a বের করতে বলছে, sin a মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত 2, অতিভুজ কত 3, তার মানে sin a সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে 2/3। তাহলে অপশনে আছে ইয়েস, এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো পরবর্তী প্রশ্নে, ওই যে একই টাইপের প্রশ্ন, তোমাকে এখানে বলা হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটার মান দেওয়া আছে কত 3। তাহলে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটার মান দেওয়া আছে 3। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটার মান কি হবে, এটার উল্টা, 3 এর উল্টা হচ্ছে 1/3। ওকে, এখন আমরা এই দুইটাকে যোগ করে ফেলি, দুইটাকে যদি আমরা যোগ করি sec স্কয়ার থিটা যোগ করলে হবে 2 sec স্কয়ার থিটা, আর 3 এর সাথে আমরা যোগ করব কত 1/3। এখানে 3 যদি লসাগু হয় 3 3 9 যোগ 1 তাহলে কত হয় 10/3। এটা কিসের মান, 2 sec স্কয়ার থিটা এর মান। সো 2 sec স্কয়ার থিটার মান হচ্ছে 10/3। এবার sec স্কয়ার থিটার মান কি বলো তো, sec স্কয়ার থিটার মান কি, 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 10/3 ইন্টু এই 2 ভাগ আকারে চলে আসবে, 2 10 এর কাছে কয়বার যাবে 5 বার যাবে, তার মানে sec স্কয়ার থিটার মান 5/3। তাহলে sec স্কয়ার থিটা যদি 5/3 হয়, sec থিটা কত বলো তো, sec থিটা হচ্ছে এই স্কয়ারের পাশে গেলে রুট হয়ে যাবে √5/√3। তাহলে কি হচ্ছে আমাদের এখানে আসতেছে √5 ডিভাইডেড বাই √3। আচ্ছা, এখন খেয়াল করো আমাদের বের করতে বলছে কোসেক থিটা। তো কোসেক থিটা যদি বের করতে বলে, আমরা প্রথমে sec থিটা সমান পাইলাম আমরা এত। এখন আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে √5, ভূমি হচ্ছে √3। তাহলে লম্ব কত হবে, দেখো ভাই লম্ব বের করার সূত্র হচ্ছে √ অতিভুজ স্কয়ার মানে √5 স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি মানে √3 স্কয়ার, √5 কি স্কয়ার করলে 5 আর √3 কি স্কয়ার করলে হবে 3। তাইলে এই দেখো √5 কি স্কয়ার করে 5, √3 কি স্কয়ার করলে 3, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 5 থেকে 3 বিয়োগ করলে কত হয় 2, তাহলে √2 হয়। তাহলে লম্বের মান কি, লম্বের মান হচ্ছে √2।
তো এখন তোমাকে কোসেক থিটা বের করতে বলছে। কোসেক থিটা সমান কি? কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে, তাহলে কোসেক থিটা সমান কি হবে? কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব √5/√2। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি আমাদের এই জায়গার মধ্যে কোসেক থিটা সমান √5/√2 তো কোথাও আসে নাই। আমরা আবার একটু চেক দিই আমাদের কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। তো আমরা যদি এখানে দেখি যে প্রথমে সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা, এটার মান আচ্ছা এখানে তো আমরা শুরুতে হচ্ছে একটু ঝামেলা করে ফেলছি। দেখো একটা জিনিস খেয়াল করো, সেক থিটা প্লাস ট্যান থিটার মান যদি 3 হয় তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান 1/3 দিব। ঠিক আছে, যাই হোক ভুল হওয়াতে আমাদের একটা শিক্ষা হবে এখন, সেটা হচ্ছে আর ভুলবো না। তাহলে দেখো সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটার মান যদি 3 হয় তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটার মান 1/3 হবে না। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো। আগেরটার ক্ষেত্রে কিছু, আগেরটা এই যে দেখো, আগেরটার ক্ষেত্রে কিন্তু ছিল সেক এ প্লাস ট্যান, স্কয়ার কিন্তু ছিল না। ঠিক আছে, এখানে কিন্তু স্কয়ার সহ আছে, বুঝতে পারছো? এখানে স্কয়ার সহ আছে। তো স্কয়ার সহ থাকলে প্লাসেরটা উল্টা মাইনাসেরটা হয় এরকম না কিন্তু। ঠিক আছে, স্কয়ার সহ থাকলে ডিফারেন্সটাই পুরো অন্যরকম। সেটা কীরকম ডিফারেন্স দেখো, আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে। মিস্টেক হতে ভালো হয়েছে, আমরা এটার যাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকতো আর ভুল হবে না। সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটার মান 3 দেওয়া আছে, কিন্তু সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটার মান 3 হবে না, এটার মান হবে কি 1। কেন? কারণ আমরা সূত্রই জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, এটা আগে আমরা জানি। তো আমরা ওই যে প্লাসেরটা হলে মাইনাসেরটা উল্টো হয়, এটা আমরা শিখছি কোথায়? যদি স্কয়ার ছাড়াটায়, স্কয়ার ছাড়াটা, স্কয়ার ওয়ালাটার মধ্যে উল্টা হয় না। স্কয়ার ছাড়াটা যেমন আগের প্রশ্নে সেকে প্লাস ট্যানে দেওয়া আছে, তাহলে সেকে মাইনাস ট্যান, এটা উল্টাটা হবে কারণ এদের উপর স্কয়ার নাই। কিন্তু এখানে স্কয়ার আছে, স্কয়ারের ক্ষেত্রে উল্টা কিছু হবে না, সবার মান ইন্ডিভিজুয়ালি হবে। তো এটার মান আলাদাভাবে 3 দেওয়া আছে আর এটার মান 1, এটা আমরা সূত্র থেকে জানি। কারণ সূত্রের মধ্যে আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে তো এখন ইজিলি প্লাস ট্যান স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা কাটা যাবে। সেক স্কয়ার থিটা যোগ করলে হবে 2 সেক স্কয়ার থিটা, 3 আর 1 যোগ করলে হবে 4। তাহলে সেক স্কয়ার থিটা সমান 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এই 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে সেক স্কয়ার থিটার মান কত হলো? সেক স্কয়ার থিটার মান হলো আমাদের √2। তাহলে সেক থিটার মান কত হবে? সেক থিটার মান হচ্ছে স্কয়ার, ওই পাশে গেলে √2 হয়ে যাবে। ঠিক আছে, এখন সেক কত ডিগ্রির মান √2 বলো? সেক থিটা ইকুয়াল টু সেক কত ডিগ্রির মান √2? সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2। সেক 45 ডিগ্রি কত? √2। এখন এই সেক কাটা যাবে, থিটার মান কত? থিটার মান পেয়ে গেছি আমরা 45 ডিগ্রি। এখন আমাকে বের করতে বলছে কোসেক থিটা, মানে কোসেক 45। কোসেক থিটা মানে থিটার মান তো 45 বের করলামই, তাহলে কোসেক 45 ডিগ্রির মান কত? কোসেক 45 ডিগ্রির মানও হচ্ছে √2। তার মানে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার কি? 61 নম্বর যে প্রশ্নটা, এটার অ্যান্সার হচ্ছে √2। তাহলে 61 অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। 62 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, এখানে বলা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, তাহলে 3 সাইন থিটা কস থিটা সমান কত হবে? দেখো এখানে আমাদের বলা হচ্ছে কি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। এখন আমি যদি উভয় পাশে স্কয়ার করে দিই তাহলে এখানে কি হবে? সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার, আর এখানে 1 কি স্কয়ার করলে 1ই হয়, 1 স্কয়ার 1। এখন এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করো ভাইয়া। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এখানে সাইন থিটা a কস থিটা b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর ওই পাশে 1 এর জায়গায় 1 থাকলো। এখন তোমরা আমাকে বলো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এটার মান কত? এই যে এই দুইটার দিকে তাকাও, খেয়াল করো, এই সাইন স্কয়ার থিটা আর কজ স্কয়ার থিটা এটার মান কত? এটার মান হচ্ছে 1। তাহলে আমি এখন এই যে এইটা আর এটা যেহেতু দুইটা যোগ আকারেই আছে, তার মানে এটাকে আমি 1 লিখব, প্লাস কি বাকি রইলো 2 সাইন থিটা কস থিটা, আর ডান পক্ষে তো 1ই আছে শুধু। এখন বাম পক্ষের যে প্লাস 1টা, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। এখানে থাকবে শুধু 2 সাইন থিটা কস থিটা, আর প্লাস 1টা ওই পাশে গিয়ে -1 হয়ে যাবে। তাহলে ওই পাশে আগে থেকে 1 আছে, এই 1 গিয়ে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে ওই পাশে। তাহলে এখন দেখো তো সাইন থিটা কস থিটার মান কত হবে?
2 গুণ আকারে আছে, 2 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 0/2 মানে হচ্ছে 0, ঠিক আছে? 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হবে। মনে রাখবা, আর 0কে যাই দিয়ে ভাগ করা হয় না কেন সেটা 0 থাকবে। কোনো ভগ্নাংশের লবে 0 থাকলে সেটা বরাবর 0 হয়ে যাবে। তাহলে sin θ cos θ এর মান কত আসলো? 0। কিন্তু আমাদের কাছে জানতে চাইছি কি 3 sin θ cos θ। তাহলে এখন 3 sin θ cos θ, এটা তো এখন তুমি নিজেই অ্যান্সার বলে ফেলতে পারবা। 3 এর জায়গায় 3 sin θ cos θ এর মান তো আমরা পাইছি 0। তো 3 এর সাথে 0 গুণ করলে সেটা 0ই হবে। তার মানে 62 এর অ্যান্সার কি? 62 নাম্বার অ্যান্সার হচ্ছে ক। এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে এটাও আমাদের সমাধান হয়ে গেল। এখন আসো পরবর্তী 63 নাম্বার প্রশ্নে। এখানে আমাদের কি বলা আছে দেখো। এখানে আমাদের বলা হচ্ছে এখান থেকে থিটা এর মানটা নির্ণয় করো। ওকে, থিটা এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করে ফেলি। দেখো কিভাবে। প্রথমে এখানে cos স্কয়ার থিটা আছে, তুমি এখানে cos স্কয়ার থিটা লেখো, সমস্যা নাই। মাইনাস sin স্কয়ার থিটার সূত্র কি বলো তো? 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমি এখানে sin স্কয়ার থিটার সূত্রটা ভেঙে লিখছি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন cos স্কয়ার থিটার জায়গায় cos স্কয়ার থিটা থাকুক, এই মাইনাস এই দুইটার সাথে গুণ আকারে আছে। তাহলে প্লাস 1 এর সাথে মাইনাস গুণ দিলে প্লাসে মাইনাসে -1 হয়ে যাবে। এখানে মাইনাসে মাইনাসে গুণ দিলে প্লাস cos স্কয়ার থিটা, ওই পাশে কি হবে? 1। এখন এই দুইটা cos স্কয়ার থিটা যোগ করলে হবে 2 cos স্কয়ার থিটা। -1 ওই পাশে গিয়ে +1 হয়ে যাবে। তাহলে ওই পাশে আগে থেকে 1 আছে, -1 ওই পাশে গিয়ে +1 হলে 1 আর 1 যোগ করলে 2। তাহলে ভাইয়া cos স্কয়ার থিটা সমান কি হবে? 2 গুণ আকারে আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1। তার মানে cos স্কয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে cos থিটার মান কত হবে? স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, 1 কে রুট করলে 1ই হয়। এবার cos থিটার জায়গায় আমাকে থিটা বের করতে বলছে। cos থিটার জায়গায় cos থিটা লিখলাম। cos কত ডিগ্রির মান? 1। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে cos cos কাটা যাবে, থিটার মান কত পাইলাম? থিটার মান হচ্ছে 0। ঠিক আছে, থিটার মান হচ্ছে 0। ওকে, এবার আসো, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমরা পেয়ে গেলাম 63 এর অ্যান্সার হচ্ছে ক। এবার 64 নাম্বার প্রশ্নে আসো। এখানে বলতেছে এই প্রশ্নটার সমাধান, এই সমীকরণের সমাধান নিচের কোনটি? আচ্ছা, তো এই সমীকরণটার সমাধান করি আমরা। প্রথমে এখানে দেখো এই সমীকরণটা থেকে আমরা সমাধান করা মানে এখান থেকে থিটা এর মান নির্ণয় করা। সো প্রথমে আমি এখানে 2 আছে 2 লিখলাম। cos স্কয়ার থিটাকে আমি ভেঙে লিখবো। cos স্কয়ার থিটাকে আমরা লিখবো কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেহেতু পাশে sin আছে সবগুলোকে একরকম বানাই ফেলবো। cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটার জায়গায় 3 sin থিটাই থাকবে, আর -3 এর জায়গায় -3 ইকুয়াল 0। এবার 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে মাইনাস sin স্কয়ার থিটা গুণ করলে -2 sin স্কয়ার থিটা, আর এখানে প্লাস 3 sin থিটার জায়গায় 3 sin থিটা -3 ইকুয়াল 0। এখন -2 sin স্কয়ার থিটাকে আমি আগে লিখলাম, প্লাস 3 sin থিটাকে পরে লিখলাম, আর এই -3 আর +2 মিলে কি হয়? -1 ইকুয়াল 0। -3 আর +2 মিলে -1 হয়। এবার আমরা উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দিয়ে, যেহেতু শুরুতে মাইনাস আছে আমরা মাইনাস রাখবো না, সেই জন্য উভয় পক্ষে -1 দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। -2 sin স্কয়ার থিটা হয়ে যাবে 2 sin স্কয়ার থিটা, আর +3 sin থিটা হয়ে যাবে -3 sin থিটা, -1 হয়ে যাবে +1 ইকুয়াল কি 0। এবার আমরা এখান থেকে মিডল টার্ম করব কিভাবে? 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো 2 একে 2 হয়, যেহেতু শুরুতে 2 আছে। আর তাছাড়া তুমি দেখো -3 sin থিটাকে আমি -2 sin থিটা মাইনাস sin থিটা লিখতে পারি, কারণ -2 sin থিটা আর sin থিটা মিলে -3 sin থিটাই হয়। এবার এখান থেকে প্রথম থেকে কমন যাবে কি? 2 sin থিটা কমন যাবে। 2 sin থিটা কমন গেলে কি থাকে? 2 sin স্কয়ার থিটা থেকে 2 sin থিটা কমন নিয়ে ফেলে শুধু sin থিটা থাকে, কারণ এখানে দুইটা sin স্কয়ার, তো আমি একটা 2 কমন নিয়ে ফেলি, এখানে 2 ছিল 2 কমন নিয়ে ফেলছি, শেষ। এরপর sin স্কয়ার থিটা মানে দুইটা sin আছে, আমি একটা sin কমন নিয়েছি মানে শুধু একটা sin বাকি থাকবে। আর 2 sin থিটা থেকে 2 sin থিটা কমন গেলে শুধু 1 থাকবে। এখানে কিছু কমন যায় না, আমরা -1 কমন নিব। -1 কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস sin থিটা হয়ে যাবে প্লাস sin থিটা, আর +1 হয়ে যাবে -1 ইকুয়াল কি 0। এবার ব্র্যাকেটের ভিতর যেগুলো আছে সেগুলোকে কমন নিয়ে ফেলি, তাহলে এই sin থিটা -1 আর এখানে হলো 2 sin থিটা -1 ইকুয়াল 0। তার মানে এখন আমরা বলবো হয় এইটা সমান 0, না হয় এটা সমান 0। তার মানে হয় sin থিটা -1 ইকুয়াল 0, অথবা এই 2 sin থিটা -1 ইকুয়াল 0। তাহলে এখন sin থিটা ইকুয়াল টু কি হবে? -1 ওই পাশে গেলে +1, আর 2 sin থিটার ক্ষেত্রে -1 ওই পাশে গেলে +1, sin থিটা সমান কি হয়ে যাবে? এই 2 ওই পাশে গেলে হাফ হয়ে যাবে। এখন বলো তো
সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তার মানে এখানে আমি লিখবো 90 ডিগ্রি। আবার সাইন কত ডিগ্রির মান হাফ, হাফকে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হাফ। সাইন সাইন কাটা যাবে, থিটার মান আসে 90 আর এখানে থিটার মান আসে কত 30, তাহলে অ্যান্সার দুইটা আসে 30 আর 90। অপশনে কি দুইটাই আছে? অপশনে একটাই আছে 30, তার মানে অ্যান্সার হচ্ছে কি 30। 90 কিন্তু অ্যান্সার নেওয়া যাবে, কেন? কারণ হচ্ছে দেখো এখানে বলছে 90 সমান হতে পারবে, থিটার মান 90 সমান বা ছোট, মানে 90 নেওয়া যাবে, কিন্তু যেহেতু অপশনে নাই, অপশনে 30 আছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 30। বাট তুমি যখন সিকিউতে যখন এই প্রশ্নটা আসবে তখন তোমাকে কিন্তু দুইটাই অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা এটার কাছে চলে আসি। 65 নাম্বার প্রশ্ন। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে 3 সাইন স্কোয়ার থিটা, এই -4 কজ স্কোয়ার থিটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? +4 কজ স্কোয়ার, তো +4 কজ স্কোয়ার থিটা ওই পাশে নিয়ে গেলাম। এখন দেখো তো কজ স্কোয়ার থিটা এখানে গুণ আকারে আছে 4 এর সাথে, কজ স্কোয়ার থিটা এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো এই পাশে সাইন স্কোয়ার থিটার নিচে চলে আসবে কজ স্কোয়ার থিটা। এখন ওই পাশে কি বাকি রইলো? ওই পাশে কিন্তু 4 বাকি রইলো, 4 লিখলাম। আমি কিন্তু এখানে সাইন স্কোয়ার থিটার সাথে 3 লিখি নাই, কেন? কারণ 3কে আমি ওই পাশে পাঠাই দিব, 3 এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। সোজা হিসাব, এই 3কে ওই পাশে পাঠায় নিচে নিয়ে আনছি, আর এই কজ স্কোয়ার থিটাকে এই পাশেই পাঠায় নিচে নিয়ে আসছি। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা, এটা কিসের সূত্র? সাইন থিটা বাই কজ থিটার সূত্র হচ্ছে ট্যান থিটা, তো যেহেতু স্কোয়ার আছে এখানে হবে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 4/3। এখন ট্যান থিটা সমান কি হবে? স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, রুট ওভার 4/3। এখন আমরা জানি 4কে রুট করলে কত হয়? 4কে রুট করলে 2 হয়, আর 3কে রুট করলে √3, তার মানে ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম কত? 2/√3। অপশনে আছে ইয়েস, এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এই যে ঘ। তাহলে 65 নাম্বার প্রশ্নটাও আমরা সমাধান করতে পারলাম। এবার আসো আমরা 66 নাম্বার প্রশ্নটা সমাধান করব, ঠিক আছে? 66 নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করে ফেলি, চলো। তো 66 নাম্বার প্রশ্ন আমাদের কি বলা আছে? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু a। এখন তোমাকে বলছে যে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, তো সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার মান নির্ণয় করব, সমস্যা নাই। আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে এটার মান আমরা সরাসরি এভাবে না বের করে একটা সূত্র ব্যবহার করে করতে পারি। তো এখানে শুরুতে আমাদের যেটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু a, আমরা আগে প্রথমে সেটা লিখে নিই। দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু a, এটা দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এখন আমরা যে কাজ করব, এটাকে উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিই, ঠিক আছে? এটার উপরে স্কোয়ার দিলাম, এটার উপরে স্কোয়ার দিলাম। এখন এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল না? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি ভাইয়া? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এই যে a সাইন থিটাকে আমরা a ধরবো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওই পাশে a স্কোয়ারের জায়গায় a স্কোয়ার থাকবে। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটার মান কি? এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই দুইটাকে একসাথে আমি 1 লিখতে পারি। সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, প্লাস মাঝখানে রইল কি? তাহলে 2 সাইন থিটা কস থিটা, ওই পাশে রইল শুধু a স্কোয়ার। তাহলে এখন দেখো তো 2 সাইন থিটা কস থিটা, এই প্লাস 1টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। তার মানে ওই পাশে আগে থেকে ছিল a স্কোয়ার, এখন হবে -1, a স্কোয়ার, এই +1 ওই পাশে গিয়ে -1 হয়ে গেল। এবার দেখো 2 এখানে গুণ আকারে আছে, 2কে যদি আমি ওই পাশে পাঠাই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। a স্কোয়ার -1 আছে আর 2টা ভাগ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে শুধু সাইন থিটা কস থিটা। ওকে, তাহলে সাইন থিটা কস থিটার মান আমরা পাইছি a স্কোয়ার -1। আমরা প্রথমে এই যে এখানে যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা সাইন থিটা কস থিটার মান বের করছি a স্কোয়ার প্লাস 1, স্যার a স্কোয়ার -1 ডিভাইডেড বাই 2। ওকে, ওটা ওইখানে থাকুক, সমস্যা নাই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে মানটা আছে এটা বের করব। সেটা বের করতে হলে আমরা যে কাজ করব, দেখো আমরা এখানে প্রথমে লিখব যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হোল স্কোয়ার। বলো তো এটা সূত্রটা কি হবে? এটা সূত্রটা কি হবে? একটু খেয়াল করলে তুমি দেখবা এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এ সাইন স্কোয়ার থিটাকে এ ধরছি, এটা কোথায় আছে? এটা এখানে কোথাও নাই। আমি এটা লিখছি নিজে থেকে, কারণ আমার অ্যান্সার মিলানোর জন্য। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হোল স্কোয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটাকে যদি এ ধরি, কজ স্কোয়ার থিটাকে যদি বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি ভাইয়া? এই
এ স্কোয়ার প্লাস 2ab, তাই না? 2a কত? a হচ্ছে আমাদের সাইন স্কোয়ার, b কত? আচ্ছা এখানে জায়গা হচ্ছে না যেহেতু আমরা এটাকে বড় করে নিই। ওকে, দেখো দেখো এখানে খেয়াল করো, 2ab, b হচ্ছে কজ স্কোয়ার প্লাস, দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার, এ সাইন স্কোয়ার থিটা পুরোটা কিন্তু a, দেখছো পুরোটা কিন্তু a, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b কত আমাদের? কজ স্কোয়ার থিটা, তাহলে b স্কোয়ার। এবার আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সাইন টু দি পাওয়ার, এই যে 2 এর সাথে 2 গুণ হলে কত হবে? 4 হবে, সাইন টু দি পাওয়ার 4 থিটা। আর এই কস টু দি পাওয়ার 4 থিটাকে আমি আগে লিখে ফেলি, এখানে 2 2 গুণে 4, কস টু দি পাওয়ার 4 থিটা লিখে ফেললাম। এবার মাঝখানে যেটা বাকি আছে সেটা আমি এখন এখানে শেষে লিখি। দেখো একটা জিনিস যদি খেয়াল করো, এখানে এই 2 এর জায়গায় আমি 2 লিখলাম, সাইনের উপরে স্কোয়ার আছে, কজের উপরে স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে আমি এটাকে চাইলে কি লিখতে পারি বলো তো? সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার লিখতে পারি কি না? অবশ্যই পারি, কারণ দুইটার উপরে স্কোয়ার আছে, সাইনের উপরে স্কোয়ার আছে, কজের উপরে স্কোয়ার আছে, আমি দুইটাকে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে ফেললাম। এখন এখানে বাম পক্ষে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে কত? 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সূত্র কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে 1, 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। যাই হোক, এখন আমরা যে কাজ করবো, এখানে 1 এর জায়গায় 1 থাকুক, ইকুয়াল সাইন টু দি পাওয়ার 4 এর জায়গায় সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 এর জায়গায় কস টু দি পাওয়ার 4 থিটা। এই জায়গায় 2 এর জায়গায় 2 লিখলাম, ইনটু সাইন থিটা কস থিটার মান কত? ভাইয়া দেখো তো, সাইন থিটা কস থিটার মান কত? সাইন থিটা কস থিটার মান হচ্ছে a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা সাইন থিটা কস থিটা এর মান, বাট এটার উপরে স্কোয়ার আছে মানে তোমাকে এখানে স্কোয়ার দিতে হবে। এবার আসো পরের লাইনে আমরা যে কাজ করব সেটা হচ্ছে, এই 2 এর জায়গায় 2 থাকুক, খেয়াল করে, প্লাস 2 এর জায়গায় 2 থাকুক, a স্কোয়ার মাইনাস 1, এটার উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে a স্কোয়ার মাইনাস 1 এই স্কোয়ার দিয়ে দিলাম। দেখো এই স্কোয়ারটা এটার উপরেও আছে, 2 এর উপরেও আছে, 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, ঠিক আছে? আর এখানে যা আছে তা আমি ঠিকঠাক রাখতেছি, এগুলো আর কিছু চেঞ্জ করব না, এখানে আপাতত এগুলো সব ঠিকঠাক আছে। তাহলে এই লাইনটা আমি আবার বুঝাই দিই তোমাদেরকে। দেখো এখানে 2 এর জায়গায় 2 আছে, আর এই স্কোয়ারটা এটার উপরেও আছে, এটার উপরেও আছে, আমি দুইটার উপরে দিয়ে দিলাম, এটার উপর স্কোয়ার দিলাম আর 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, 4 লিখে ফেললাম। এখন কাটাকাটি করো, 2 4 এর কাছে কয়বার যাবে? 2 4 এর কাছে 2 বার যাবে, 2 একে 2, 2 2 গুণে 4। ওকে, আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে। কিভাবে? আমি ডান পাশে শুধু রাখবো এ সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, বাম পাশে আগে থেকে 1 আছে, আর এই মানটা এই যে a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার বাই 2, এটা বাম পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, এটা প্লাসের ছিল, বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন আমাদের অপশনে এরকম কোনো অপশন আছে, এই যে খ নাম্বারটা দেখো, 1 মাইনাস হাফ মানে কি? এই নিচে 2 থাকা মানেই হচ্ছে হাফ, ঠিক আছে? এটাকে তুমি এভাবেও লিখতে পারো, সমস্যা নেই। আর a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এই ম্যাথটা একটু বড়, তো মাঝে মাঝে এরকম বড় ম্যাথ চলে আসে, তখন তোমার সময় একটু বেশি লাগবে, স্বাভাবিক। আর তুমি তখন সময় বেশি দিবা, কারণ কি অন্য এমসিকিউ যেগুলো আছে সেগুলোতে তুমি সময় কম দিবা। ওই যে অনেক এমসিকিউ আছে যেগুলো তুমি হচ্ছে 5 সেকেন্ডে করে ফেলতে পারো, তো ওইখানে তোমার টাইম বেঁচে যায়, সেই টাইমগুলো এইখানে ইনভেস্ট করতে হবে। আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্নটা। এখানে দেখো আমাদের বলা আছে কি, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান কত? দেখো আমাদের কি দেওয়া আছে, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার মান দেওয়া আছে 2। ওকে, ভালো কথা, এটার মান 2 দেওয়া আছে, এটা আমরা রেখে দিলাম, এটা 2 দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি, কস টু দি পাওয়ার 4। আচ্ছা, কস টু দি পাওয়ার 4 কে আমি কি লিখতে পারি না কজ স্কোয়ার থিটা হোল স্কোয়ার? লেখা যায় কিনা? এই কস টু দি পাওয়ার 4 থিটা এটাকে আমি লিখতে পারি কজ স্কোয়ার থিটা হোল স্কোয়ার, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হলে ওই কস টু দি পাওয়ার 4ই হবে। সেম ভাবে সাইন টু দি পাওয়ার 4 কেও আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ভাইয়া? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a হচ্ছে আমাদের কজ স্কোয়ার থিটা, b হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a মাইনাস বি কী হবে? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা।
তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1। এখন তুমি বলো না ভাই আমি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একই কথা ভাই, প্লাসের সূত্রগুলো এক পিছলে সমস্যা নাই। 1 প্লাস 2 যে কথা, 2 প্লাস 1 ও একই কথা। সো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা যে কথা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা একই কথা। প্লাসের ক্ষেত্রে সমস্যা হয় না। তার মানে এটা মান কি? এটার মান হচ্ছে 1 ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এটার মান কত? এটার মান প্রশ্নে বলে দেওয়া আছে এই যে 2। তাহলে এটার মান বসা দিলাম 2। 2 একে কত? 2। তার মানে আমরা এই যে এটার মান পেয়ে গেলাম 2। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। তো 68 নম্বর প্রশ্নে আমরা যদি খেয়াল করি, এই জায়গায় আমাদের দেওয়া আছে sec x প্লাস tan x ডিভাইডেড বাই sec x মাইনাস tan x ইকুয়াল টু 3। এখন হচ্ছে sin x এর মান নির্ণয় করো। দেখো sin x এর মান নির্ণয় করবো, ঠিক আছে। তো প্রথমে এই ম্যাথ করতে গেলে তুমি জাস্ট যোজন বিয়োজন করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। যোজন বিয়োজন কিভাবে করে? এই লবে যে sec x প্লাস tan x আছে সেটা আমি লিখবো, এই লবের মানটা দেখো sec x প্লাস tan x, এটা লবেও লিখবো এই হরেও লিখবো sec x প্লাস tan x। দেখছো, লবেও লিখলাম হরেও লিখলাম। ওকে, এবার হরের যে মানটা এটা উপরে যোগ আকারে লিখবে, এই sec x মাইনাস tan x উপরে যোগ আকারে লিখবে। এই যে দেখো sec x যোগ আকারে লিখলো, যেভাবে আছে ওইভাবে বসে যায়, ওইটাকে যোগ বলে, tan x হয়ে গেল। কিন্তু এই হরের মানটা উপরে যোগ হইলেও হরের মানটা এখানে বিয়োগ হবে। তো বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস sec x হয়ে যাবে মাইনাস sec x, মাইনাস tan x হয়ে যাবে প্লাস tan x ইকুয়াল। দেখছো এখানে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, কারণ বিয়োগ করতেছে যেহেতু, প্লাস sec x হয়ে গেছে মাইনাস, মাইনাস tan x হয়ে গেছে প্লাস। এখানে দেখো এখানেও যোজন বিয়োজন করতে হবে। দেখো 3 এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। এখানে এই 3 এর নিচে কিছু নেই মানে কিন্তু 1 আছে। তাহলে যোজন বিয়োজন করার নিয়ম, এই উপরে 3টা উপরেও হবে নিচেও হবে, আর হরের যে 1টা এখানে যোগ আকারে হবে, এখানে বিয়োগ আকারে হবে। এবার তুমি এখানে কাটাকাটি করে দাও, tan x কাটা, sec x কাটা, উপরে দুইটা sec x যোগ করলে হবে 2 sec x, নিচে দুইটা tan x যোগ করলে হবে 2 tan x, ওই পাশে 3 আর 1 যোগ করলে 4, নিচে 3 থেকে 1 বিয়োগ করলে 2। এবার এখানে এই 2 কাটা, তাহলে উপরে থাকে শুধু sec x কে আমরা লিখতে পারি 1 বাই cos x, আর tan x কে লিখতে পারি আমরা sin x বাই cos x। tan x এর সূত্র যেটা sin x বাই cos x ইকুয়াল টু, এখানে কাটা যায় 2 2 4, এখানে থাকে শুধু 2। ওকে, এবার লবে যেটা আছে 1 বাই cos x সেটা আমরা লিখলাম, আর এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলে নিচে এটা উল্টে যাবে, cos x চলে যাবে উপরে আর sin x চলে আসবে কোথায়? নিচে, ওই পাশে 2 থাকবে। এখন দেখো এই cos আর cos কাটা যায়, তাহলে কি থাকে? 1 বাই sin x ইকুয়াল টু 2। 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার কোনাকুনি গুণ করো, 2 আর sin x গুণ করলে হবে 2 sin x, আর এই 1 আর 1 গুণ করলে হবে 1। তাহলে sin x সমান কি হবে? 2 এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, sin x এর মান হচ্ছে হাফ। তার মানে 68 এর অ্যান্সার হচ্ছে খ। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে এটা সমাধান করতে হয়। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করবো আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।